অর্ণলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো একটা তোমার নিউজ ফেসবুকে হোয়াটসঅ্যাপে চারদিকে ঘোরাঘুরি করছে যে এরকম একটা নিউজ কাটিং স্ক্রিনশট করে বিভিন্ন দিচ্ছে যে দিচ্ছে যেখানে যে যেমন বর্তমান ব্যাপারে দেখো কলকাতা সোমবার গতকাল এটা দিয়েছে 7ই অক্টোবর 2024 21 আসছেন, তারপরে 1300 কিছু 32 কিছু নেই, 1432 কিছু নেই, ঠিক আছে। এখানে তো আছে এটা কিছু না, ব্যাপারটা হচ্ছে আসল খবর হচ্ছে এখানে যে দিয়েছে, এখানে ভাইরাল হচ্ছে যে শূন্য পদ 25,000 টেট পুজোর পরে নাকি এরকম একটা শূন্য পদ 25,000 আসবে এবং পুজো পরে টেট হওয়ার একটা সম্ভাবনা আছে, একটা ঘুরতিছে। এবং এর কতটা সত্যতা, কতটা যে এই এর মধ্যে কতটা সত্যটা আছে যাচাই করার জন্য আমাদেরকে এবার নোটিশটা এটা পেপারটা পুরোটা পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সত্যি কিনা। দেখো এটা দেওয়ার জন্য আমি আগে জেনে নেই আগে কি পেপারটা কি দিয়েছে। বলছে শূন্য পদ 25,000 এবং টেট পুজোর পরেই। এটা হলে সবাই একটা মধ্যে একটা অনেকে আশাবাদী এবং অনেকে বলছে এটা ফেক। তা আমরা আগে দেখে নেই, তারপরে সিদ্ধান্ত আমরা ডিসিশন নেবো যে এটা সত্যি না এটা ফেক, ঠিক আছে? আমরা আগে কি বলেছে সেটাকে পড়ে নিই, ঠিক আছে? চলো কি লিখেছে দেখি। দেখো নোটিশ আছে যে শূন্য পদ 25,000 টেট পুজো পরে, এরকম লেখা আছে হেডিং এ। এবং সেটা হলে সবাই একটা করছে যে হ্যাঁ পুজো পরে টেট হবে। এবং দেখো সবাই হলে তো ভালো, আমরা চাই যে হোক। আমরা সবাই যদি পরীক্ষা করে যে আমরা যে ডিলেট করেছি তোমরা করেছো, সেখান তাহলে কি যে একটা পরীক্ষা হলে ভালো, কিন্তু সেটা তো এভাবে আতঙ্ক সৃষ্টি করা বা সেটা প্রুফ যতক্ষণ আসে বিশ্বাস করতে পারি না। কিন্তু যেহেতু দিয়েছে, এটা আমরা দেখে নিই কি দিয়েছে কি হয়েছে। দেখো নিজস্ব প্রতিনিধি কলকাতা, পুজোর পরেই হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ টেট। দেখেছো, মানে বলছে পুজোর পরেই টেট হতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে তেমনি ইঙ্গিত মিলছে। দুদিন আগে সমস্ত জেলা থেকে চেয়ে পাঠানো হয়েছে প্রাথমিক টেটের পরীক্ষা কেন্দ্রগুলি বিস্তারিত হিসেব মানে হ্যাঁ কোথায় কি হবে স্যার বুঝতে পারছি, হিসাব চেয়েছে। পর্ষদ সভাপতি গৌতম পালও বলেছেন, আমরা প্রস্তুতি সেরে রেখেছি, তাই রাখতেছি রাখতেছি রাখতে চাইছি, মানে আমরাও প্রস্তুতি করে রাখতে যাচ্ছি, হলে আমরা পরীক্ষা নিয়ে নেবো। টেটের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনো হয়নি, যেটা এখন বাস্তব পরিস্থিতি এখনোই মিল খাচ্ছে। দেখো আমরা এইটার সঙ্গে মিল খাচ্ছি কেন, যে হ্যাঁ এটা হতে পারে। দেখো গৌতম বাবু বলেছিলেন কিছুদিন আগে, যে তোমার পার্থবাবু বলেছিলেন আমাদের আমাদের সরি শিক্ষামন্ত্রী পার্থবাবু বলেছিলেন, উনি বলেছিলেন যে হ্যাঁ আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের 17-22 ডেটটা নিয়োগ হচ্ছে, তারপর আমরা আমাদের একটা নিয়োগ করবো, কিন্তু এখন দিনক্ষণ ঠিক হয়নি। সেই হিসাবে এই পেপারটা থেকে অনেক কিছু বিশ্বাসযোগ্যতা আছে, কিন্তু তার কতটা বিশ্বাস তা আমরা পড়ে দেখি। তবে সূত্রের খবর, পুজো পরে তো নেওয়া হবে। বিকাশ ভবন হিসেব অনুযায়ী শূন্য পদের সংখ্যা দাঁড়াতে পারে 25,000-এর কাছাকাছি, মানে যারা পাস করেছে তাদের যে 25,000 টেট শিক্ষক নেওয়া হবে। এখন যেটা চলছে টেটে, যারা 4 পেজ কমপ্লিট হয়ে গেছে, যে 22 টেটে, তাদের পর আবার নাকি 25,000 নেওয়া হবে। নিয়োগ বিতর্কে জর্জরিত হয়ে রয়েছে রাজ্য সরকার, আদালত পরপর তদন্তে নির্দেশ দিয়েছে। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি উন্নতি ঘটাতে পারে নতুন নিয়োগই। তবে এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া শুরু চেষ্টা করা হবে। এছাড়া প্রতি বছর শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং নিয়োগ চলবে পরবর্তী সময়। এই ক্ষেত্রে বিভিন্ন আইন পট পরিবর্তন হয়েছে, কি বলছে বিভিন্ন সময় ফলে পিছিয়ে গেছে যাবতীয় প্রস্তুতি। এবার কমর বেঁধে নামতে চাচ্ছে রাজ্য সরকার। দেখো এতটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন এই নিউজটা দিয়েছে যে 2017 সালে বিজ্ঞপ্তি টেটের ফল প্রকাশিত হতে চলেছে, 2017 সালে বিজ্ঞপ্তির টেটের ফল প্রকাশিত হয়েছে চলতি বছরে জানুয়ারিতে, ঠিক আছে? মানে একটা চলতি বছর জানুয়ারিতে 2017 টেট প্রকাশ হয়েছে, মানে এইখানে আমার একটু গড়বড় লাগছে। দেখো 2017 টেট প্রকাশ কবে হয়েছে? 2021 সালে প্রকাশ হয়েছে, ঠিক আছে? 21 সালে 2017 যারা 20তে পরীক্ষা দিতে, তার 21 সালে যে প্রকাশ হয়েছিল। এই নিয়োগ এখনো বাকি রয়েছে। দেখো এই নিয়োগ তো কখনোই 22 ডেটে কখনো নিয়োগ হয়েছে, সেই প্রক্রিয়া জট কাটানো। পাশাপাশি নতুন করে টেট নিয়ে রাখতে চাইছে সরকার। শীঘ্রই এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের নবগঠিত অ্যাডহক কমিটি বৈঠক বসতে চলেছে বলে খবর। দেখো আবার একটা অ্যাডহক কমিটি, এদিকেও তাহলে দেখো বিচার সূত্রতা আছে। অ্যাডহক কমিটি কদিন আগে গঠন করা হয়েছে, আমরা জেনেছিলাম যে অ্যাডহক কমিটি গঠন করছে, সেখানে 22 ডেটে পরে রাজ্য জুড়ে কয়েক লক্ষ পরীক্ষার্থী আগামী ডেটে বসবেন বলে মনে করা হচ্ছে। এর ফলে ফের কর্মসংস্থানে সুবাতাস বইতে শুরু করবে বলে দাবি ওয়াকিবহল মহলে, ঠিক আছে? তো জিনিসটা কেমন, এর পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও ধাপে ধাপে নিয়োগ শুরু হবে, তবে আরো উম, আগে হবে প্রধান শিক্ষক নিয়োগ। সব মিলে স্কুল শিক্ষায় শিক্ষকের অভাব ঘুঁচবে এবং উন্নয়ন হবে। দেখো স্কুল প্রধান শিক্ষকের নিয়োগ কিন্তু একটা চলছে, ঠিক আছে? কিছু কিছু দেখলে এই অনেকটা সত্যতা আছে, অনেকটার মধ্যে একটা মনে হয় যে ফেকও হচ্ছে, ঠিক আছে? আমি তা পরে আলোচনা করবো। বলছে পঠন পাঠ উচ্চশী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের বদলি ফলে জেলা অত্যন্ত এলাকার স্কুলগুলি অবস্থা শোচনীয়। প্রত্যন্ত এলাকার মানে শিক্ষকের মধ্যে গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যাওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। নতুন নিয়োগ হলে ছবিটা বদলাবে বলেই মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মনে। দেখো কবি এই যে এতটা পড়লাম, এর মধ্যে অনেক কিছু দেখো মিলে যাচ্ছে, কিন্তু অনেক কিছু দেখো 2017 যে বলেছে
দিয়ে বিজ্ঞপ্তি টেটের ফল প্রকাশিত হতে চলেছে বছরের জানুয়ারিতে। হয়েছে চলতি বছর, চলতি বছর মানে কোনটা? 2017 যে ফল প্রকাশ, টেটের ফলটা 2021 সালে প্রকাশ হয়েছিল না? তাহলে হিসাব মধ্যে দেখলে এই নিউজটা অনেকটা ফেক হতে পারে, 2021 সালে হতে পারে। কিন্তু আবার দেখো, দেখা যায় নোটিশটা তোমাদের ডেটটা দিয়েছিল সেখানে, তো ডেটটা দেখো, আবার ডেটটা দেখো, কলকাতা সোমবার 7 অক্টোবর 2024, 21 আশ্বিন, ঠিক আছে, 2014, পুরো জিনিসে সবকিছু মিলে যাচ্ছে, ঠিক আছে জিনিসটা। কিন্তু আমার মনে হচ্ছে এটা, কিন্তু আমি সার্চ করে দেখলাম যেটা গ্রুপে যারা ইউছে যে এখানে দিয়েছে বর্তমান পেপার, আমি কোথাও খুঁজে পাইনি এই নিউজটা, ঠিক আছে। ও সরকার তো সাইডেও দেয়নি, কিন্তু বর্তমান তারপর দেখো আমান পত্রিকা, এই যে .com, আমিও এটা সার্চ করলাম কিন্তু সেখানেও কোথাও পাইনি। এবার দেখো ফেক হতে পারে, এবার একটা কিছু কিছু জিনিস এর মধ্যে সত্যতা লুকিয়ে আছে, আবার কিছু জিনিস ফেক হতেও পারে। আবার দেখো একটা তো সম্ভাবনা সরকার আছে, যেহেতু বাইটের কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে একটা এখানে বলছে অ্যাডহক কমিটি গঠন হচ্ছে, তারপরে সরকারের বলছে যে হেড টিচার নিয়োগ চলছে, দেখো প্রাইমারি স্কুলে হেড টিচার নিয়োগ চলছে, ঠিক আছে, ট্রান্সফার হচ্ছে, কিন্তু সবকিছু মিলে একটা এই নিউজটা এমন হয়ে দিয়েছে, এমন একটা টার্নিং পয়েন্ট যে এটা সত্যতা অসত্যতা দুটো স্বীকার করাই যাচ্ছে না, কোনটা ঠিক কোনটা ভুল। তাই দেখো হওয়ার সম্ভাবনা, আমি তো বলি প্রাইমারিটের হওয়ার সম্ভাবনা আছে, ডিসেম্বরে না হলেও জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রাইমারি হবে। কেন বলতো, তারা প্রসেসিং করছে। এবার দেখা যায় এখানে যে আমরা 50,000 আন্দোলন দাবিটা আমাদের চালাতেই হবে, নাহলে কিন্তু সরকার ওই 10, 15 হাজার, 20 হাজার মধ্যে রেখে পাঠ চুকিতে চেষ্টা করবে, কিন্তু আমাদের আন্দোলনটা কন্টিনিউ চলে যাবে। তার জন্য সংগঠন করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভালো করে আর যোদ্ধা হতে হবে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় ভিতরে ভিতরে প্রিপারেশন চলছে। এবার যারা প্রাইমারি ট্রেড দিচ্ছ, তোমরা একটা নির্দিষ্ট প্রিপারেশনে পড়ে যাও, যা ডিএলএড তোমরা করেছো না। এবার দেখো এমন তো মানে যে হবে না, এমন যে হ্যাঁ স্যার হবেই না, বন্ধ হয়ে গেছে কোনো, কখনোই আর হবে না, এমন তো না যে 17 হয়েছিল একবার, সেই যেমন 17 সালে ফর্ম ফিল আপ করে তোমার একবার 20 সালে পরীক্ষা হয়েছে, এমন হবে না। হ্যাঁ দেখো একটা, তা ওবিসি একটা সেই ফর্ম ফিল আপ একটা ই চলছে, তো ওবিসি ঝামেলা মিটে গেছে, এটা মনে রাখো। ওবিসি ঝামেলা মিটে যাওয়ার জন্য কি হয়েছে, তোমার আপা পাই নিয়ে গেছে, তো একটা সম্ভাবনা আছে। আমি তো বললাম হ্যাঁ আমি এটা বলতে পারি, এটা হয়তো ফেক হতে পারে, কিন্তু ফেক হলেও এটাকে এবার উড়িয়ে দেওয়া যায় না যে হবে না, কিন্তু তোমার পায়ে পড়বে। আমি তখন স্যার বলে আমি তা মোটিভেট করছি, মোটিভেটের কিছু নয়। তোমাকে, তুমি ডিএলএড করেছো 70 লাখ টাকা খরচ করে, তোমার উদ্দেশ্য প্রাইমারি টেট, তুমি যদি এখন প্রাইমারি সিলেবাস দেখেছো, এত সহজ নয় যে 2022 সালে দিয়েছে হানাবাদা করে দিয়ে সবাই 100 উপর পেয়েছে, ম্যাক্সিমাম পাস করে গেছে। তোমাদের কম্পিটিশন হচ্ছে কেন, একটা চাকরি পরীক্ষা, পাস করলে তোমার চাকরি ইন্টারভিউর মাধ্যমে, এখন সিটেড নয় যে কোয়ালিফাই করলে তোমার। চাই যে ভালো করে পড়ো, দেখো এবার বলছে তুমি সারাদিন পড়ো, দেখো নোটিশ অনেকে আছে দেখো সারাদিনই পড়ে রে, আমি দেখলাম আমার ইউটিউবে যারা আছে তারা সারাদিনই কন্টিনিউ পড়ে রে, একটা নির্দিষ্ট টাইম নেই। তারপরে একটা তুমি যদি ডিএলএড করেছো, তোমার উদ্দেশ্য তো আছে, আর এখন আমাদের এই পরীক্ষাটা অনেক সহজ। আর আদি যে পরীক্ষা না, কম্বাইন্ডে যাও, দেখতে হবে কত ধানে কত চাল, ঠিক আছে, সেখানে দেখতে হবে, ঠিক আছে। তাই ভালো পড়ো। আমি বলছি আমি বাদই দিলাম নিউটা ফেক, কিন্তু পরীক্ষা কি হবে না, তুমি নিজে বলো, পরীক্ষা হবে না কোনোদিন, হবে তো একদিন না। বিষয় হ্যাঁ যেটা রেজাল্ট বেরোয়নি এখনো, তারপর তোমার নোটিশ আসেনি, তাহলে কি হবে, 23-এর শোনো, 12 বলছি 23-এর রেজাল্ট আগে বেরোবে, তারপর তোমার 24-এর তোমার 23-এর রেজাল্ট, 23-এ তারপরে তোমার প্রাইমারি টেট হবে, তারপরে ইন্টারভিউ ডেটা একসাথে এসার সম্ভাবনা সব থেকে আছে। তাই পড়াশোনা করো ঠিকঠাক করে। আমি ভাবলাম তবে এই নিউজটা একটা ফেক, আমি খুঁজে পাই না, খুঁজে পেলাম না কোথাও, কিন্তু বাট দেখো কোথাও তো কোথাও সত্যতা আছে না, কিছু না কিছুটা 0.25 হাজার, দেখো এখানেও সেরকম একটা রেঞ্জ বলেছে, কেন 0.50 হাজার আসাটা খুবই সম্ভাবনা কম, কেন সরকারও প্রতি বছর নিচ্ছে। আমি চাইলে কি না বলছি মানে ভেঙে পড়ো না, কিন্তু আমাদের একটা আন্দোলন চালিয়ে যেতে হবে যে হ্যাঁ 50,000 চাই, কেন আমরা অনেক দিন অনেক দিন আমরা ওয়েট করে আছি। তোমাদের কোথায় 22-এ পরীক্ষা আছে, তার ওখানে রেজাল্ট আসেনি, ঠিক আছে, 24 সাল হতে যাবে, তাহলে ইলেকশন সব 26-এ আছে, ঠিক আছে। দেখো তারা বিশ্বাস অবিশ্বাস অনেকটাই আছে, মিস্টেক এই স্টেজ এসছে, আমি একবার না বলতেও পারবো না, আবার একবার 100% সত্যিও বলতে পারবো না যে এটাই দিয়েছে, পূজা পরে আসবে, তারপর না করে স্যার পূজা পরে আসবে এরকম বলেছিলেন। দেখো তোমার একটাই কাজ, পড়ে যাওয়া, আর কোনো উপায় নেই, যে পড়তে স্যার এবার যদি একবারে পাস করতে চাও, ভালো রেজাল্ট করতে কন্টিনিউ পড়ে, নাহলে পারবে না, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকো। এবার বিশ্বাস অবিশ্বাসটা তোমাদের উপর একটা ছাড়ছি, আমি এইটা বিশ্বাস আমি ছেড়ে দিলাম, এটা অবিশ্বাস, কিন্তু পড়তে তো হবে তোমাকে না, পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে। দেখো পরীক্ষা হবে এইটুকু মনে রাখো, যে হবে না এবার না, তার সময় তুমি পড়া বারো বলছি, যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন, যারা সিটেটটা ফিল আপ করো না, সিটেটটা ফিল আপ করলে তো ক্ষতি হচ্ছে, যে একটা পরীক্ষা দাও, সিটেটটা ফিল আপ করলে তো প্রাইমারি টেট হয়ে যাচ্ছে অটোমেটিক না। আমি দেখছি ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম গ্রামাঞ্চলের ছেলেগুলো ভয় দেয় না সিটেটটা, কে জানে স্যার সিটেট কি পারবো। আর সিটেট দিলে তো আমি বলছি, তুমি যে প্রাইমারি তোমার পড়ার প্রতি যে মনোভাবটা নষ্ট হয়েছে, সিটেট দাও, সেখানে তো অনেকটাই ক্লিয়ার হবে। আমি তো বললাম সিটেটের সিডিপি প্যারার আগে যে কোশ্চেন গুলা, আমি তো তোমার বিভিন্ন ইউপি টেট, রাজস্থান টেট, বিহার টেটে আমি যে সিডিপি করাবো, সেগুলো তোমাদের প্রাইমারি টেটে ঘুরে বেঁচিয়ে আসবে। প্রাইমারি টেট বারবার এনসিআরটি সিটেটকে ফলো করে, এর মনে রাখবে সিলেবাস তোমাদের কোশ্চেন প্যাটার্নটা। এবার তোমাদের একমাত্র চেঞ্জ হচ্ছে কিছুটা, তোমাদের ইভিএস এর কিছু চেঞ্জ, বাকি কোনো চেঞ্জ হয়নি। আমি তো বললাম আমার যে সিলেবাস, আমি যে তোমার সিটেটে যেটা করাচ্ছি তোমাকে, তোমাকে যে সিটেটের বাংলা সিরিজটা আমাদের 30টা মতো হয়ে গেছে, সেটা করো, ওখান থেকে প্যারাগি বাংলা কমপ্লিট। আমি বললাম ওখানে বাংলা তো প্যারাগি কমপ্লিট, বাইরে প্যারাগি আসবে না,
ঠিক আছে, এবার কিছু আমি থিওরি করাবো, তা ভালো করে পড়ো। এইসব ফেক নিউজ যাই জানি না, আমার তো মোটামুটি কিছুটা 50-50 আমি পার্সেন্ট দেবো, কারণ 50% হতে পারে, 50% না হতে পারে, কারণ কিছু কিছু তথ্য ঠিক আছে, কিছু তথ্য এই বিশেষ করে এখানে আমার এইটুকু লাগলো 2017 সালের কথা যখন বলছে, সেখানে আমার একটু গন্ডগোল আছে, বাকি না থাকলে বাকি সব মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন রাখো, পরীক্ষা হবেই, ঠিক আছে। থ্যাংক ইউ। আর চ্যানেলে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।